আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবার ডাকলে রাজুতে জুতা মারব মুখেতে স্লোগানটি কে দিয়েছে হলো ইডেন কলেজের মেয়েরা। জানেন যে 7 কলেজের সাথে ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল, এক পর্যায়ে যে রাতে ইডেন কলেজের মেয়েরা ক্যাম্পাস থেকে বেরিয়ে এসেছিল এবং ইডেন কলেজের মেয়েদের গেটের একটা মুখ হলো আপনার পলাশির মোড়ের ওখানে। এটা আবার পলাশি প্রান্তর মনে করেন না, সেখানে সলিমুল্লাহ ওই বুয়েট টুয়েটের ওই মুখটাই। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা সেখানে গিয়ে আবার নাকি গান গেয়েছিল, চুমকি চলেছে একা পথে দোষ কি সঙ্গী হলে, এইসব আর কি গান গেয়েছিল এবং তাদেরকে ইফটিসিং করেছিল এবং তাদেরকে বিভিন্ন কথাবার্তা বলেছে। কিন্তু ওদের কথা এটা স্পষ্ট যে যে আবার ডাকলে রাজুতে জুতা মারমু মুখেতে, মানে এই আন্দোলনের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা ভূমিকা রেখেছে তারা ঢাকা ইউনিভার্সিটির অধীনে থাকা এই 7 কলেজ এবং পাশাপাশি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে এরা আন্দোলনের পরে এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং এই 7 কলেজের ছাত্রছাত্রীদেরকে মাইনাস করে দিয়ে নিজেরা হিরো বনে গিয়েছে। এখন কথা হলো এগুলো তো সব গ্রাজুয়েশন করছে, পোস্ট গ্রাজুয়েশন, কেউ গ্রাজুয়েশন। এরা তো আর বোকা না যে তুমি ইচ্ছা মতো ডাকবা, আমাদেরকে ইউজ করে এক কান রুটি আর কলা দিয়ে তুমি মানে সন্দেশ খাবা। এই সময়, এই যুগ, এই কাল, এই ক্ষণ সব কিছু কিন্তু শেষ হয়ে গিয়েছে। সুতরাং তারা বিষয়টা বুঝতে পেরেছে যে তাদেরকে অ্যাবিউজ করা হয়েছে, তাদেরকে অপব্যবহার করা হয়েছে। এখানে ওই দিন একটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, ওই দিন অন্যতম সমন্বয়ক বেশ কয়েকজন, ওখানে কেন্দ্রীয় সমন্বয়ক বেশ কয়েকজন উপস্থিত ছিলেন এবং তারা সকলেই বিভিন্নভাবে সেখানে হেনস্থা, অপমান, অপদস্থের শিকার হয়েছে। হাসনাত আবদুল্লাহকে তো ধাক্কাধাক্কি দিয়ে করেছে বা টানা হেঁচড়া করেছে, তাকে অপমান অপদস্থ করেছে এবং তার মা বাপ তুলে পর্যন্ত গালি দিয়ে স্লোগান দিয়েছে তারা হাসনাত আবদুল্লাহর ক্ষেত্রে। পাশাপাশি ওখানে হাসিবুল ছিল, সে তো হাত জোড় করে কাচুমাচু হয়ে ইডেন কলেজের মেয়েদের কাছে মাপ টাপ চাইছে, সেটা দেখা গেছে কাদের ছিল। তারপরে ওখানে মহিউদ্দিন রনি ছিল, চা বিক্রেতা মহিউদ্দিন রনি, তিনি আবার ওখানে গিয়েছিলেন, তাকে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পিটানোর একটা মুভমেন্টে চলে গিয়েছিল। তো এখানে এটা স্পষ্টত একটা চিত্র ফুটে ওঠে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা, তাদের বৈষম্য বিরোধী ছাত্রদের কাছে তারা এখন পুরোটা ভ্যালুলেস, তারা মূল্যহীন, তাদের 2 পয়সা দাম নেই। তারা সেটাকে আর কোনোভাবে গুরুত্বের সাথে দেখছে না এবং তাদের নেতৃত্ব তারা কেন মেনে নেবে? কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তারা বলেনি যে আমরা পরবর্তীতে কিন্তু তোমাদের নেতা হয়ে যাব, আমাদের কথায় তোমাদেরকে উঠতে হবে, বসতে হবে, আমাদের কথায় শেষ কথা, তোমাদেরকে আমরা অধিকার বঞ্চিত করে রাখব, তোমরা নিজে স্বাধীনতা ভোগ করতে পারবা না, আমাদের মাধ্যমেই মানে আমার কথায় আমার মুখ দিয়েই তোমার কথা বলতে হবে। এই ধরনের কোনো কথা তো চুক্তি, তর্ক, মুক্তি, সিস্টেম, পদ্ধতি, দাবি, ঘোষণা কোনো কিছুই তো তাদের মুখ থেকে আসেনি। সুতরাং এটা স্পষ্টত যে বিশেষ করে 7 কলেজ তারা আলাদা হয়ে গিয়েছে এবং পাশাপাশি তারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কেন্দ্রীয় সমন্বয়কদের উপর ক্ষুব্ধ। তারা কোনোভাবে তাদেরকে আর বরদাস্ত করছে না। তাদের সাথে যে ধরনের আচরণ তারা করেছে এটাতে সুস্পষ্ট যে তারা এখন রাজুতে ডাকলে এমনিতে লোক হয় না। আমরা বিগত 4 মাস ধরে দেখছি তাদের কোনো দাবি দেওয়া পূরণে, লক্ষ্য পূরণে, চাহিদা পূরণে সাধারণ শিক্ষার্থীরা রেসপন্স করছে না। একটা মহল, একটা গোষ্ঠী, একটা দল তাদেরকে পেছন থেকে ছায়াশক্তি হিসাবে কাজ করছে। নইলে তারা শুধুমাত্র যারা কেন্দ্রীয় সমন্বয়ক, অর্থাৎ যারা সমন্বয়ক তারা তাদের গার্লফ্রেন্ড, তাদের বয়ফ্রেন্ড, তাদের আত্মীয় স্বজন যারা আছে এরাই ছাড়া
বা এরা যাদের মানে এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন তারা ছাড়া সাধারণ শিক্ষার্থী, বৈষম্য বিরোধী শিক্ষার্থী যারা ছিল তারা এদের পিছনে আর যাচ্ছে না, এটা স্পষ্টত দৃশ্যত। এবং এই যে 7 কলেজের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা, এই ঘটনায় এটা সুস্পষ্ট হয়ে গেল যে এখন আর তাদের ডাকে রেসপন্স করবে না, এখন তারা ডাকলে জুতা নিয়ে যাবে, জুতা মারবে মুখে। এবং আমি দেখলাম ওই দিন যে অশ্রাব্য অকথ্য ভাষায় সমন্বয়কদেরকে গালিগালাজ করেছে, বিশেষ করে বিভিন্ন ইউটিউব মিডিয়াতে দেখা যাচ্ছে হাসনাতের মা বাপ তুলে সে কি অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ করছে। 6 মাস যাইতে পারল না, নেতার যদি এই হয় অবস্থা, তাহলে বাকি জীবনটা তিনি আর কিভাবে কাটাবেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।